যদি আমি তালা মেরে রেখে দেবো, বার হতে দেবো না। ভাই কিসের ভিত্তিতে আপনি ওবিসি এ থেকে ওবিসিতে বিল পাঠিয়েছেন? এর আগে দেখান, কে বলেছে তোমাকে? কিছু দালাল নেতা তৃণমূলে জুটেছে, নামধারী তারা, নামের আগে হয় মোহাম্মদ নলে ইসলাম। ওই দালাল নেতাগুলো সব থেকে বেশি ক্ষতি করছে মুসলমানদের। কিছু দালাল নেতা আদিবাসী সমাজে আছে, সব থেকে বেশি ক্ষতি আদিবাসীদের ওই দালাল নেতাগুলোর জন্য হচ্ছে। কিছু দালাল নেতা এসসি কমিউনিটি থেকে আছে, তৃণমূলের সাথে থেকে তৃণমূল এসসি কমিউনিটি দলিতদেরকে ধ্বংস করে দিচ্ছে। আপনারা দেখেছেন কদিন আগে মুসলিম সম্প্রদায়ের মানুষ এসটি শিডিউল ট্রাইব কোটাতে চাকরি করছে। হতে পারে ভাই এটা? আরে মুসলমানরা কোনদিন আদিবাসী হবে? উচ্চ বর্ণের মানুষ ব্যানার্জি টাইটেল আদিবাসী কোটায় চাকরি করছে। কোটালে প্রতিবাদ কে করবে? যারা এই আদিবাসী সমাজ থেকে উঠে এসেছে, এসটি কোটায় সংরক্ষিত সিটে গিয়ে এমএলএ হয়েছে, তারা করবে তো? তারা করছে কি? তারা করছে না। তাই আমাদেরকে সেই দায়িত্ব তুলে নিতে হবে বন্ধুগণ। তাই বলি আপনাদের বসো না ভাই, আমার বসো, তাহলে নিচে বসে বলো, এরকম করো না, পিছনে ব্যানারটা আছে। তাই বন্ধুগণ, আওয়াজ না তুললে আপনি আপনার অধিকার পাবেন না। আর আপনার অধিকারের জন্য অন্য কোন নেতার প্রয়োজন নাই, আপনাকে নেতা হয়ে উঠে আসতে হবে। আপনি যদি নেতা হয়ে উঠে আসেন, আপনি বেঈমানি নিজের সাথে করবেন। আমি নেতা বলছি না, আমি উঠে এসেছি, আমাকে চিনতে পেরেছেন? কারণ আমি তো জ্বালাটা বুঝতে পারছি, আমি দলিত আদিবাসী মুসলমানদের জ্বালাটা বুঝতে পারছি। প্রচুর চেষ্টা করেছে, মন্ত্রীর অফার দেওয়ার পর আমাকে চিনতে পারেনি। তাই মালদা, মুর্শিদাবাদ, সুজাপুর, কালিয়াচক থেকে যখন আপনারা উঠে আসবেন, চিনতে পারবে আপনাদের? না, হবে না। আগে তুমি ওবিসি বি থেকে ওবিসি এতে ঢোকাও, তারপরে তোমার আমি গল্প শুনবো। আগামী দিন হবে তো নাকি? হবে। একটা বিষয় আলোচনা খুবই দরকার, সেটা হচ্ছে কি, যেটা একদম 1 নম্বর পয়েন্ট আছে, ওয়াকফ আইন 2025 বাতিলের দাবিতে। প্রথমে আপনাদের জানতে হবে এই আইনটা বাতিল কেন করতে বলছি, জানা তো দরকার নাকি? মোদিজি কি বললেন? এই আইনে নাকি মহিলাদের উপকৃত হবে, মুসলমানরা উপকৃত হবে। মোদিজি মুসলমানদের উপকার করবে? আরে মোদিজি গরিব হিন্দুদের উপকার করে না, মুসলমানদের দূরের কথা। মোদিজি কার উপকার করে বলুন তো? শিল্পপতিদের। ঠিক বলেছিল নাম, যেটা শিল্পপতিদের উপকার করে। আপনাকে আমাকে বোকা বানাচ্ছেন, ভালো কথা। মোদিজি মুসলমানদের উপকার করবে। আমি একটু আইনগুলো পড়ছিলাম, এমনি আমি খুব ছেলে, কি বলে ওটাকে, অলস, আমি বলে দিচ্ছি অলস ছেলে। ওই লেখা পড়েই থাকে, নমসে সমস্যা একটা করে পৃষ্ঠা উল্টায়। তো আমার সন্দেহ হলো মোদিজি মুসলমানের উপকার করবে, তাহলে পড়তেই হবে। কিভাবে উপকার করছে আমি দেখলাম, ওরে বাবা, একটু কি কি উপকার করবে আপনারা শুনবেন? এনার্জি আছে তো? আছে, হ্যাঁ আছে। ঠিক দিদি যেভাবে উপকার করছে মুসলমানদের, আদিবাসীদের যেভাবে উপকার করছে, দলিতদের যেভাবে উপকার করছে, মোদিজিও মুসলমানদের ওভাবে উপকার করছে। তার পয়েন্ট ধরে ধরে বললে বুঝতে পারবেন। ওয়াকফ সংশোধনী আইনে বলা আছে, পুরাতন আইনে ছিল, ওয়াকফ সম্পত্তি নিয়ে কেউ দুর্নীতি করলে 2 বছর পর্যন্ত জেল হবে। মোদিজি নতুন আইনে এনে বলছে ওয়াকফ সম্পত্তি নিয়ে দুর্নীতি করলে 6 মাস জেল হবে। এটা উপকার করলে না ক্ষতি করলো? ওয়াকফ সম্পত্তি নিয়ে দুর্নীতি বাড়বে। মোদিজি যদি বলতেন ওয়াকফ সম্পত্তি নিয়ে কেউ দুর্নীতি করলে ওর 2 বছরের জায়গায় 12 বছর জেল হবে, আমি এই সুজাপুর থেকে দাঁড়িয়ে মোদির নামে জয় স্লোগান দিতাম। ভালো বললে ভালো বলবো, বলা তো দরকার নাকি ভাই? শুধু দেশের প্রধানমন্ত্রী, বিজেপির নেতা হতে পারে, দেশের তো প্রধানমন্ত্রী, চেয়ারের তো সম্মান আছে, তা পারে। আর একটু আসা যাক কি উপকার করছে। ওয়াকফ সম্পত্তিতে কি হয় আপনারা জানেন? সারা ভারতবর্ষে 32টা ওয়াকফ বোর্ড আছে, 32টি ওয়াকফ বোর্ড আছে। পশ্চিমবঙ্গের কথা বলি, আপনাদের ভাগ্য কত ভালো বলুন তো। আপনাদের এমএলএ কত বছর ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান ছিল? নাম তো আসতে চেয়ারম্যান, মানে এত ভালোবেসে ফেলেছিল বোর্ডের লোকেরা, উনি রিটায়ার্ড হওয়ার পরে, অনুমোদন আসার পরে অনলাইনে নামটা চেঞ্জ করতে ভুলে গেছিল। আমি একটা মিডিয়াতে বলেছিলাম সকালে, বিকালে দেখি নামটা চেঞ্জ হয়েছে। মানে এত ভালোবেসে ফেলেছিল উনি সাহেবকে যে ওয়াকফ বোর্ডের চেয়ারম্যানের পদ থেকে ওনার নামটাও সরায়নি। উনি সরাই গেল, নাম সরায়নি। মানে ডাল মে কুছ কালা হ্যায়, সেই কালাটা কি আমি বলতে পারবো না, ওনারাই দেখি ভালো বললে। যাক, ফিরে আসি। তো ওয়াকফ বোর্ডের
ওয়াকফ সম্পত্তি দুই রকম ভাবে আমরা প্রচলিত জানি, একটা ওয়াকফে আওলাদ, ওয়াকফে লিল্লাহ। এই সুজাপুর এই আপনাদের ঈদগাহ মাঠ, এটা ওয়াকফে লিল্লাহ সম্ভবত, তাই তো নাকি? ওয়াকফ তো নাকি? আচ্ছা যাই হোক, একটা মাদ্রাসা মসজিদ কবরস্থানের নামে যেগুলো দিয়ে দেয় এটা ওয়াকফে লিল্লাহ, তা আল্লাহর রাস্তায় দিয়ে দিল। আর একটা কি ওয়াকফে আওলাদ। ওয়াকফে আওলাদটা কি? এই ধরনের এখানেই যে সুজাপুর মার্কেট, জমজমাট মার্কেট, এখানে আমাদের মাস্টার সাহেবের কথাই বলি, মাস্টার সাহেব দুটো দোকান কিনেছেন, XYZ কত টাকা টাকার দরকার, দুটো দোকান কিনেছে। দোকান কিনে যদি ছেলেদের হাতে দিয়ে চলে যায়, ছেলেরা পরবর্তীতে বিক্রি করে দিতে পারে, টাকা নিয়ে মুক্তি করে ধ্বংস করে দিতে পারে, তাহলে মাস্টার সাহেবের পুতা বা পুতনি এটা থেকে আর উপকৃত হবে না। তাই মাস্টার সাহেব কি করলেন, যে দুটো দোকান কিনেও ওয়াকফে আওলাদ করে দিল, অর্থাৎ দোকানে ভাড়া দাও, দোকান চালাও, সব করো, তুমি দোকান আর বিক্রি করতে পারবে না, এটা ওয়াকফে আওলাদ। বোর্ড নজরে রাখবে, দোকানটা ভেঙে ফেললো না কি করলো, এটা নজরে রাখবে। এবার এই নজরে রাখার জন্য বোর্ডকে 7% টাকা দিতে হয়। এক বছরে যদি 100 টাকা ইনকাম হয় দোকান থেকে, 7 টাকা বোর্ডকে দিতে হবে। কেন? দেখছে, নজরে রাখছে। ওয়ান্স অল ওয়াকফ আর অলওয়েজ অফ, একবার অফ করবে সব সময় অফ হয়ে থাকবে সারা জীবনের জন্য। অনেকে ওই জন্য কি করে, অফে আওলাদ করে দেয়, যে আমার অবর্তমানে আমার ছেলে এই জায়গাটা যদি বিক্রি করে দেয়, তাহলে পুতারা ফ্যাসিলিটি নাও পেতে পারে। পোতাদের জন্য কথা ভেবে বা তার ছেলে কথা ভেবে কি করে ওয়াকফে আওলাদ করে দেয়। তো এই যে 7 টাকা করে জমা হচ্ছে, 7% জমা কোথায় হয়? ওয়াকফ বোর্ডে। ওই টাকা থেকে মুসলিম মহিলাদের বিবাহের জন্য খরচ দেওয়া হতো, এখন দেওয়া হয়নি, আলাদা ব্যাপার। ওই টাকা থেকে মুসলিম সম্প্রদায়ের যারা ছেলেরা আছে স্টাইপেন্ড দেওয়া হতো, ওই টাকা থেকে অনেক সমাজ জনকল্যাণমূলক কাজ করা হতো। এখন আমাদের রাজ্য সরকার করেনি, লুটে নিচ্ছে, সেটা আলাদা ব্যাপার, আগামী দিনেও করবো ভালো করে। কিন্তু এই কাজগুলো হতো, মানে ওই যত টাকা জমা হবে তত ভালো ভালো কাজ হবে। মোদীজি নতুন আইন করে বলে দিলেন যে 7% ছিল, ওটা দরকার নেই, ওটা 5% দাও। মানে কি? ওয়াকফ বোর্ড শক্তিশালী হচ্ছে না দুর্বল হচ্ছে? 100 টাকায় 7 টাকা জমা হতো, এখন 100 টাকায় 5 টাকা জমা হচ্ছে। ওয়াকফ বোর্ডে যত টাকা থাকবে তত তো শক্তিশালী। তাহলে মোদীজি ওয়াকফ বোর্ডকে দুর্বল করতে চাইলো না শক্তিশালী করতে চাইলো? তাহলে এইটাই হচ্ছে মোদীজি মুসলমানদের উপকার করছে, বুঝতে পারছেন? আরো একটু ভিতরে যাই। এই নতুন আইনে বলা হচ্ছে 5 বছর আপনি প্র্যাকটিসিং ইসলামের মধ্যে থাকতে পারবেন। শুনতে সহজ, এটা একটা ইংলিশ কথা, মানে একটা ইংলিশ শব্দ, প্র্যাকটিসিং ইসলাম। যদি সহজে বলি বোঝার জন্য, যে অনুশীলনের ইসলাম, মানে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, দাড়ি রাখতে হবে, কত বড় জুব্বা, কিছু বলে দেয়নি, ডেফিনেশন দেয়নি। What is the practicing Islam? What is the definition of practicing Islam? কিছু বলেনি। ডেফিনেশনটা কি? যে এত বড় তোমাকে জুব্বা পড়তে হবে, এত বড় দাড়ি রাখতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, 5 দিন সারা বছরে 7 দিন রোজা রাখতে হবে, কিছু বলে দেয়নি। শুধু কি বলেছে? 5 বছর আপনাকে প্র্যাকটিসিং ইসলামের মধ্যে থাকলে আপনি ওয়াজ করতে পারবেন। তাহলে এটার মানে কি হলো, দাঁড়ালো যে আগামী দিনে আপনি অফ করার জায়গাটাই ভুলে গেলেন। ডাইরেক্ট বলছে না যে তুমি অফ করতে পারবে না, ঘুরিয়ে আইনের দেখাচ্ছে 5 বছরে। এবার ধরুন আমাদের সবার কথা ছেড়ে দিন, ফাঁকিবাজি হয়ে যায়, উচিত নয়। যারা মুসলিম ধর্মের আছেন এখানে কাজা পড়ে নেই, এটা মাস্টার জানে, আমাদের সাথে একসাথে সফর সঙ্গী। তো ইমাম সাহেব ইচ্ছা গিয়েছে সে তার সম্পত্তিটা অফ করবে, অফে লিল্লাহ করতে পারে, অফে আওলাদও করতে পারে। ইমাম সাহেব অফিসে গিয়ে অফিসারকে বললো যে আমি আমার সম্পত্তিটা অফ করব, সিস্টেম আমাকে বলুন। অফিসার ইমাম সাহেবের মুখের দিকে তাকালো, কপালের দিকে তাকিয়ে দেখলো কি কপালের দাগ নাই। যদি ইমাম অফিসার বলে কি স্যার তুমি নামাজি, তুমি 5 বছর ধরে ঠিক করে নামাজ পড়তে পারোনি, এদিকে আইন বলছে প্র্যাকটিসিং ইসলাম লাস্ট 5 ইয়ার্স হতে হবে, তো তুমি কি করে দান করবে? চলো ঘরে যাও। ভাই সবাই নামাজ পড়লে কপালে দাগ থাকে না? আছে? ইমাম সাহেব এখানে অনেক আছেন, আছে তো? উস্তাদরা আছেন, তাদের কপালে দাগ নেই। আর সাধারণ মানুষ নামাজ পড়েছে, কপালে দাগ হয়ে গেছে।
তাহলে ইমাম